আসসালামু আলাইকুম। ফারজানাস কিচেন থেকে আমি ফারজানা মরিয়ম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদেরকে রেসিপি করে দেখাবো চিকেন টিক্কা। আমি চিকেনটা কিমা করে নিয়েছি। কি কি উপকরণগুলি লাগবে আমি এখন দেবো আর আপনাদেরকে বলবো। আমি ফার্স্টে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখানে 1 চামচ লবণ আছে। টিস্পুন 1 স্পুন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। এটা লবণ আছে তাই আমি লবণ কম দিয়েছি। দিয়ে দিলাম জিরা আর ধনিয়া পাউডার। এখন দিয়ে দেব ভাজা জিরা। এখন দিয়ে দেব আমি এখানে মৌরি আর রাঁধুনি ভেজে পাউডার করে নিয়েছি তেল ছাড়া, হালকা দিয়ে দিলাম অল্প। এখন দিয়ে দেব 2 চামচ আদা রসুনের পেস্ট। এখন দিয়ে দেব এখানে 3টা পেঁয়াজ কুচি। এখন আমি দিয়ে দেব আলু সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি, এখানে 2টা আলু আছে মিডিয়াম সাইজের। এখন আমি দিয়ে দেব এখানে 4টা পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি, পেঁয়াজ বেরেস্তা। আর দিয়ে দেব ব্রেড ক্রাম, আমি ব্রেড ক্রাম করে নিয়েছি পুরাটাই দিয়ে দেবো। এখানে 2টা ব্রেড আছে মানে স্লাইস আছে। এখন আমি সবগুলো উপকরণ একসাথে মেশাবো। একটু গরম মশলার পাউডার দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো 1টা ডিম। আপনারা সবাই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কোনো স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে কাবাবটা টিক্কাটা বানাইলাম। দর্শক, আমার বাড়িতে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখানে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আমি এখন টিক্কাগুলি বানাচ্ছি কিভাবে দেখেন। আমি তেল দিয়ে নিয়েছি হাতে, এরকম করে গোল শেপও বানানো যাবে, লাল শেপও বানানো, লম্বা শেপও বানাতে পারবেন, আরো বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, সেটা আপনাদের ইচ্ছে। আমি আমার সাইজ মতো আমি বানিয়ে নিচ্ছি। আমার টিক্কাগুলো বানানো হয়ে গেছে। আমি এখন রান্নাঘরে চলে যাচ্ছি। আপনারা দেখেন আমি কিভাবে ভাজবো। চলেন রান্নাঘরে যাই এবং টিক্কাগুলি ভেজে নিই। আমি রান্নাঘরে চলে এসেছি। আমি এখন টিক্কাগুলি ভাজবো, কিন্তু ডিপ ফ্রাই করবো। এই জন্য তেল দিয়ে দিলাম, একটু বেশি করে তেল লাগবে, ডিপ ফ্রাই করবো যেহেতু। আমার চুলাটা আমি জ্বালানো ছিল। তেলটা আমি খুব একটা গরম করবো না, তাহলে পুড়ে যাবে, ভাজা হবে না। দেখেন আমার তেলটা খুব একটা গরম হয়নি, কিন্তু গরম হয়েছে মোটামুটি। আমি এখন দিয়ে দিচ্ছি টিক্কাগুলি, আমি দিয়ে দিচ্ছি। আমি এখন কাবাবগুলি উল্টাই দেবো। আমি লো ফ্লেমে ভাজছি, কারণ হাতে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে তাই। আমার টিক্কাগুলি ব্রাউন হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। তবে আমি সবগুলো নামিয়ে নেব। আমার টিক্কাগুলি ভাজা হয়ে গেছে, দেখেন দেখতে কিন্তু লোভনীয় লাগছে। আপনারা এভাবে বানাবেন এবং নাস্তা হিসেবে খেতে পারবেন, পোলাওয়ের সাথেও খেতে পারবেন। আমরা অবশ্য আজকে পোলাওয়ের সাথে খাবো। আর আপনারা সবাই আমার পাশে থাকবেন, লাইক সাপোর্ট করবেন এবং কমেন্টস করে জানাবেন আমার টিক্কাটা বানানো কেমন হয়েছে। অবশ্যই আমাকে জানাবেন। এই বলে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।